রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আটক। বেনজিরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব বললেন জামায়াত আমির। রাতে হামলা করতে পারে ইরান, ইসরায়েল জুড়ে সতর্কতা জারি। বগুড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল। সর্বশেষে জানাবো, সংসদে হিজাব নিকাব নিয়ে মন্তব্যের প্রতিবাদ, এমপি মনিরুলের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আটক। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের সোপর্দ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার 14 জুন বেলা 3টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে তাকে শনাক্ত করে একদল শিক্ষার্থী। আটক সেই ছাত্রলীগ নেতার নাম সোলাইমান। তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং এই নিষিদ্ধ সংগঠনটির শহীদ হাবিবুর রহমান হল শাখার ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন। প্রক্টর দপ্তর ও শিক্ষার্থীদের সূত্র জানিয়েছে, জুলাই বিপ্লবের সময় মাদার বক্স হলের কিছু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া অস্ত্রের মুখে জিম্মি করে সারারাত নির্যাতনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, আমরা ক্লাস শেষে কয়েকজন প্যারিস রোড দিয়ে যাচ্ছিলাম। সে সময় রাস্তা দিয়ে জুলাই বিপ্লবে আমাদেরকে নির্যাতন করা এক ছাত্রলীগ নেতাকে যেতে দেখি। তখন তাকে ধরে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে তার মোবাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগের প্রমাণ পাই। পরে প্রক্টর দপ্তরে তাকে হস্তান্তর করি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর মাহবুবুর রহমান বলেন, আটক ছাত্রলীগ নেতা জুলাই বিপ্লবের সময় আমাদের এক শিক্ষার্থীর মাথায় পিস্তল ঠেকিয়েছিল। আজকে কিছু শিক্ষার্থী তাকে ধরে আমার দপ্তরে নিয়ে এসেছে। তারা কাছ থেকে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সাথে কথোপকথনের প্রমাণ মিলেছে। আমরা পুলিশের কাছে সোপর্দ করেছি, বাকি বিষয় প্রশাসন দেখবেন। এ বিষয়ে নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ আব্দুল মালেক বলেন, সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাস বিরোধী আইনের আসামি। কিছুদিন আগে শাহ মখদুম এলাকায় একটি মিছিল বের হয়েছিল, সেখানে সে উপস্থিত ছিল। সেখানকার মামলার যে আসামি, সে আপাতত থানায় আছে, তাকে কোর্টে চালান করা হবে। বেনজিরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব বললেন জামায়াতে আমির। বেনজিরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। রোববার 14 জুন রাতে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি মন্তব্য করেন। শফিকুর রহমান বলেন, বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের ব্যবস্থার কারণেই তাকে আটক করা সম্ভব হয়েছে। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে রেড নোটিশ বা আন্তর্জাতিক পর্যায়ের উদ্যোগও বর্তমান সরকারের সময় যথাযথভাবে নেওয়া হয়নি। তিনি আরও বলেন, বেনজিরের গ্রেফতার বাংলাদেশের জন্য একটি অর্জন হলেও বিষয়টি নিয়ে অতি উৎসাহ দেখানোর সুযোগ নেই। তাকে দেশে ফিরিয়ে আনা হবে কিনা তা সরকারের রাজনৈতিক সদিচ্ছার ওপর নির্ভর করবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন জামায়াতে আমির। তিনি বলেন, দীর্ঘদিন পর একটি অর্থবহ নির্বাচনের প্রত্যাশা থাকলেও ফলাফল নিয়ে প্রশ্ন রয়েছে। তবে দেশের বৃহত্তর স্বার্থে তারা নির্বাচন মেনে নিয়েছেন। তিনি আরও দাবি করেন, নির্বাচন প্রত্যাখ্যান করলে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারত। সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে শফিকুর রহমান অভিযোগ করেন, দেশের ভেতরে ও বাইরে থেকে উস্কানি দেওয়া হচ্ছে। তবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করা হবে না বলেও তিনি উল্লেখ করেন। রাতে হামলা করতে পারে ইরান, ইসরায়েল জুড়ে সতর্কতা জারি। লেবাননের রাজধানী বৈরুতে ফের হিজবুল্লাহ ঘাঁটিতে ইসরায়েলি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হচ্ছে। এর জেরে আগামী কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলের ওপর ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে এমন আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। রোববার সন্ধ্যায় ইসরায়েলি দৈনিক টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ধারণা করছে ইরান সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে। সম্ভাব্য হামলার প্রেক্ষিতে আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির শীর্ষ কমান্ডারদের সঙ্গে জরুরি পরিস্থিতি মূল্যায়ন করছেন। আইডিএফ জানিয়েছে, তারা প্রতিরক্ষামূলক ও পাল্টা আক্রমণ উভয় ধরনের পরিস্থিতির জন্য সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে যে কোনো ধরনের হামলা তারা সহ্য করবে না। পরিস্থিতি বিবেচনায় হোম ফ্রন্ট কমান্ডো দেশজুড়ে জনসমাগম সীমিত করার নির্দেশ দিয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী বড় ধরনের জমায়েতে 5,000-এর বেশি মানুষ অংশ নিতে পারবেন না।
সীমান্তবর্তী অঞ্চলে বিধিনিষেধ আরও কঠোর করা হয়েছে। বাইরে সর্বোচ্চ 100 জন এবং ঘরোয়া স্থানে 400 জনের বেশি জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। তবে এখন পর্যন্ত স্কুল চালু রাখার সিদ্ধান্ত বহাল রয়েছে। এদিকে একই দিনে বৈরুতের দক্ষিণ উপশহরে ইসরায়েলি বিমান হামলায় কয়েকজন নিহত এবং অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এর আগেও বৈরুতে হামলার পর ইরান ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল, যাতে সামরিক স্থাপনার লক্ষ্যবস্তু করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈরুতের সাম্প্রতিক হামলার সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার থাকলেও বর্তমান পরিস্থিতি শান্তি প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে। তিনি ইঙ্গিত দেন, ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা চুক্তির সময় এই ধরনের হামলা অনাকাঙ্ক্ষিত। তবে এখনও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো চূড়ান্ত সমঝোতা স্বাক্ষরিত হয়েছে কিনা তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। পরিস্থিতি ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বগুড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল। বগুড়ার শেরপুরে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। রোববার 14 জুন বিকেলে উপজেলার ঢাকা বগুড়া মহাসড়কে এই ঝটিকা বিক্ষোভ মিছিল করেন তারা। পরে ওই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পাশাপাশি এ নিয়ে স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয় ব্যাপক আলোচনার সমালোচনা। তবে পুলিশের দাবি, মিছিলের কোনো তথ্য নেই তাদের কাছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বগুড়া 5 আসনের সাবেক সাংসদ হাবিবুর রহমানের ছেলে ও ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনির পক্ষ থেকে নিষিদ্ধ ছাত্রলীগের শেরপুর উপজেলা শাখার সাবেক সভাপতি গালিব সরকারের নেতৃত্বে অর্ধশতাধিক ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালি নামক স্থানে মহাসড়কে একটি ঝটিকা মিছিল বের করেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে অংশগ্রহণকারী নেতাকর্মীরা নানা স্লোগান দেন। এ সময় তাদের এই মুহূর্তে দরকার শেখ হাসিনার সরকার, শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে দিতে শোনা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, সিএনজি চালিত অটোরিকশা যোগে একদল যুবক হঠাৎ তাদের ইটালি বাজারে এসে ব্যানার ফেস্টুন বের করে মিছিল শুরু করেন। কিছুক্ষণ মিছিল করে তারা আবারও অটোরিকশা যোগে শেরপুর শহরের দিকে চলে যান। বিষয়টির সম্পর্কে বক্তব্য জানতে চাইলে শেরপুর থানার পুলিশ পরিদর্শক জয়নুল আবেদিন বলেন, বিক্ষোভ মিছিলের কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশের নির্দেশনা অনুযায়ী অপরাধীদের ধরতে পুলিশ গ্রেফতার অভিযান শুরু করেছে। সংসদে হিজাব নিকাব নিয়ে মন্তব্যের প্রতিবাদ, এমপি মনিরুলের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি। জাতীয় সংসদে হিজাব নিকাব পরিহিত নারীদের নিয়ে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে তার প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে সাধারণ আলেম সমাজ। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি এর দাবি জানায়। বিবৃতিতে বলা হয়, জাতীয় সংসদ রাষ্ট্রের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান। সেখানে উচ্চারিত বক্তব্য দেশের রাজনৈতিক সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ ও নাগরিক অধিকারের বিষয়ে রাষ্ট্রের দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটায়। সে কারণে হিজাব ও নিকাব পরিহিত নারীদের নিয়ে কৌতুক, বিদ্রুপ বা সন্দেহ প্রকাশ অনভিপ্রেত ও আপত্তিকর। আলেম সমাজের দাবি, সংসদে দেয়া বক্তব্যে হিজাবধারী নারীদের পরিচয় ও উপস্থিতিকে সন্দেহের চোখে দেখানো হচ্ছে, অথচ জাতীয় সংসদে একাধিক স্তরের নিরাপত্তা, পরিচয় যাচাই ও আনুষ্ঠানিক প্রোটোকল কার্যকর রয়েছে। ফলে বোরকার আড়ালে অন্য কেউ থাকতে পারে। এ ধরনের ইঙ্গিত বাস্তবতা বিপর্যিত এবং পর্দানশীল নারীদের প্রতি অযৌক্তিক সন্দেহ ও সামাজিক অপমানের পরিবেশ তৈরি করতে পারে। বিবৃতিতে আরও বলা হয়, হিজাব বা নিকাব পরিধান শুধু ব্যক্তিগত পছন্দের বিষয় নয়, এটি বহু নারীর ধর্মীয় বিশ্বাস, সাংবিধানিক অধিকার ও নাগরিক মর্যাদার অংশ। এ ধরনের পোশাক নিয়ে হাস্যরস, বিদ্রুপ বা সন্দেহ প্রকাশ তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে। সংগঠনটি মনে করে, রাষ্ট্র সমাজের দায়িত্ব হল ধর্মীয় পরিচয় ও পোশাক নির্বাচনের স্বাধীনতাকে সম্মান ও সুরক্ষা দেয়া।